পশ্চিম কার্বি আংলংয়ের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। হাইকোর্টের নির্দেশ থাকার জন্য অকার্বিদের উচ্ছেদ করা যাবে না, বিষয়টি নিয়ে আদালতের সাথে আলোচনা করা হবে। এদিকে কার্বি আংলংয়ের পরিস্থিতি নিয়ন্ত্রিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, কার্বি আংলংয়ে যে উত্তপ্ত পরিস্থিতি এবং সে বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? সুধা, বলতে গেলে এখন পশ্চিম কার্বি আংলং কিন্তু এখন জ্বলছে। পশ্চিম কার্বি আংলংয়ে কিন্তু কারফিউ দেওয়া হয়েছে, কারণ কাল রাতের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে এক পরিস্থিতি কিন্তু খুব ঠিক না পশ্চিম কার্বি আংলংয়ের খেরনিতে। আর কাল রাতেই কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু মন্ত্রী রনজ পেগু ও ডিজিপি সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, প্রতিবাদকারীদের সাথে কথা বলছে। আর সবচেয়ে বড় কথা, আজ এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হবে মন্ত্রী রনজ পেগু আর ডিজিপি। আর বলা যায় যে কার্বি আংলংয়ে খেরনিতে যারা কার্বিরা আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এক প্রতিবাদ করে এসেছিল, কারণ অনাকার্বিরা কিন্তু দেখা যাচ্ছিল যে সরকারি ভূমি বেদখল করে আছিল। আর তারপরে তারা কিন্তু প্রতিবাদ করেছে, অনশন করেছে। আর সেই সময় কিন্তু দেখা গেছিল যে পুলিশের সঙ্গে কিছু মতামত হয়েছিল, বা সেই সময় পুলিশের সাথে কিছু হওয়ার পরে কিন্তু সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। আর তারপরে দেখা যায় যে প্রতিবাদকারীরা যে মুখ্য কার্যবাহী আছে তুলিরাম ব্রহ্মাং, উনার বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ করে আগুন লাগিয়ে দেয়। আর সমান্তরালভাবে কিন্তু উনার বাবার বাড়িতেও কিন্তু আগুন লাগায়। কিন্তু এরপরে যে মন্তব্য আসছে তুলিরাম রংখাংয়ের যে মন্তব্য আসছে, তিনি বলছেন যে কিছু ভুল বুঝাবুঝিতে এই ঘটনা হয়েছে, সব সমাধান হয়ে যাবে। কিন্তু এই কথা বলার পরেও কিন্তু দেখা যাচ্ছে সুধা যে এখন পশ্চিম কার্বি আংলংয়ের খেরনিতে কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে। প্রতিবাদকারীরা এখনো কিন্তু প্রতিবাদস্থলে কিন্তু আছে, কয়েকজন এখনো আছে। আর তার জন্যই কিন্তু কারফিউ ইম্পোজ করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। আর পুরো দিকটা ভালো মতন দেখার জন্য বা এই যে ঘটনাটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাল রাতেই কিন্তু মন্ত্রী রনজ পেগু সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। তার সাথে ওনার সঙ্গে ডিজিপি হরমিত সিংও তিনি গিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। ওনারা চেষ্টা করছেন যে প্রতিবাদকারীদের সাথে কথা বলে কিভাবে এই পুরো পরিস্থিতি শান্ত করা যায়, পশ্চিম কার্বি আংলংয়ের যে খেরনি সেই খেরনিকে শান্ত করা যায়। যদিও অল্প জানা যাচ্ছে যে কিছু নিয়ন্ত্রণে আসছে, কিন্তু সম্পূর্ণভাবে এখনো নিয়ন্ত্রণে আসেনি। আর তার জন্য আজ এক বৈঠকে মিলিত হবে। আর সেই বৈঠকে জানা যাবে যে প্রকৃততে কি ডিসিশন বেরোয়েছে, বা ওনাদের সাথে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলে তারা কি বলতে চাইছেন, বা তাদের দাবিটা কি। তাদের দাবি তো প্রথম দিকে বোঝা যাচ্ছে, তারা যে অনাকার্বিরা যারা সরকারি ভূমি বেদখল করে আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য বারবার তারা প্রতিবাদ করে আসছে। সুতরাং তাদের দাবি একটাই থাকবে। এখন এই ক্ষেত্রে মন্ত্রী রনজ পেগু, ডিজিপি যিনি উপস্থিত হয়েছেন, ওনারা কি বলে, বা পুরো ঘটনাটা নিয়ে একটা যে বৈঠক হবে সেই বৈঠকের পরেই জানা যাবে প্রকৃততে কি সমাধানটা বেরোলো। কিন্তু এখন একটাই কথা বলবো যে এখনও উত্তপ্ত পশ্চিম কার্বি আংলংয়ের খেরনি, এখনও কিন্তু অশান্ত খেরনি, এখন ওখানে কারফিউ ইম্পোজ করা হয়েছে। আর তার সমান্তরালভাবে যদি দেখতে যাই, এখনও কিন্তু প্রতিবাদস্থলে কিন্তু কিছু প্রতিবাদকারীরা এখনও বসে আছে। সুধা, একদমই তন্ময়, আমাদের এই খবরের আপডেটের দিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।